This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে, যে রাজ্যে ভোট সেই রাজ্যে আগে এসআইআর, এমনটাই কমিশন সূত্রে খবর। নিঃসন্দেহে বড় খবর, যে রাজ্যে ভোট সেই রাজ্যে আগে এসআইআর করা হবে, কমিশন সূত্রে এমনটাই খবর। সেই জন্যই কি বিহারকে দিয়ে শুরু করা হলো? ডিটেল নেব, সূত্র আর কি বলছে শ্রাবন্তী। শুভজিৎ, অতি সম্প্রতি কমিশনের ফুল বেঞ্চ যেখানে প্রেস কনফারেন্স করছিল সেখানে এই প্রশ্নের সম্মুখীন হতে হয় যে কবে থেকে এসআইআর। সেখানে কমিশনের আধিকারিকরা স্পষ্ট জানিয়ে দেন যে 3 জনে বসে সিদ্ধান্ত নেবেন যে কবে থেকে এসআইআর। সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে গোটা দেশে একসঙ্গে এসআইআর নাও হতে পারে। সেক্ষেত্রে যে রাজ্যের ভোট আগে সেখানেই এসআইআর। আগামী বছর 5 রাজ্য, 5 বিধানসভা, যার মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে, তামিলনাড়ু, পন্ডিচেরি, কেরালা, এই 5 রাজ্যের বিধানসভার ভোট রয়েছে, সেখানেই আগে এসআইআর করে দিতে পারে। সেক্ষেত্রে এ রাজ্যে আগামী মাসে যেটা বলা হচ্ছিল যে অগাস্টেই এসআইআর ঘোষণা হতে পারে, অগাস্টে না হলেও সেপ্টেম্বরে ঘোষণা হবে। এবং যে এসআইআর ঘোষণা হবে যে রাজ্যগুলি, তার মধ্যে একেবারে প্রথম থেকেই পশ্চিমবঙ্গ থাকছে, তা নির্দ্বিধায় বলা যায়। ধন্যবাদ শ্রাবন্তী। অন্যদিকে সল্টলেকে অবসরপ্রাপ্ত বিচারপতির আইনজীবীর ছেলেকে পুলিশের মারধরের অভিযোগ। বিধাননগর পূর্ব থানার ভূমিকায় অসন্তোষ প্রকাশ হাইকোর্টের তরফে। বিধাননগর পূর্ব থানার ওপর এই তদন্তে ভরসা নেই, বিধাননগর গোয়েন্দা বিভাগের রিপোর্ট চাই। বিধাননগরের ডিসিডিডি নজরদারিতে তদন্তের নির্দেশ। বিধাননগরের ডিসিডিডিকে তদন্তের অগ্রগতি রিপোর্ট পেশের নির্দেশ। শুক্রবার রিপোর্ট পেশের নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। যে খবর দিকে আমরা ধারাবাহিকভাবে নজর রাখছি, কলকাতায় নিয়ে আসা হলো জীবনকৃষ্ণ সাহাকে। মেডিকেল টেস্টের জন্য তাকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে তাকে যখন বের করা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘেরাটোপ এড়িয়ে ক্যামেরার সামনে আসার চেষ্টা করেন জীবনকৃষ্ণ সাহা। সংবাদ মাধ্যমের সামনে এসে দাবি করেন তিনি তার মোবাইল আজকে ছুঁড়ে ফেলে দেননি। ঠিক কি দাবি করেছেন শুনুন। চক্রান্ত শিকার না না, মোবাইল ফেলা কেস ঘটেনি, কিচ্ছু হয়নি। না না, ভোট ফেলে না না, তদন্তের সহযোগিতা করছে। বাংলা চলচ্চিত্র শিল্পী এবং প্রযুক্তিবিদদের শ্রদ্ধা জানালো পিসি চন্দ্র গ্রুপ। সিআর প্রোগ্রাম পিসি চন্দ্র ট্রিবিউটের 12তম এডিশনের আয়োজন। চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং প্রযুক্তিবিদদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেতা রজতাভ দত্ত, চন্দ্রাস গ্রিন প্রজেক্ট লিমিটেডের পরিচালক অভিজিৎ লাহা। এই অনুষ্ঠানের লক্ষ্য হলো বাংলা চলচ্চিত্র ও বিনোদন শিল্পের বিস্তৃত প্রতিভাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।